আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো এবং সুস্থ আছো। তো গত ২ পর্বে আমরা কিন্তু সেশন 1 টাকে কভার করার চেষ্টা করেছি এবং আমরা বলেছিলাম এই পর্বে আমরা বাড়ির কাজ অর্থাৎ যে ছকটি দিয়েছে সেই ছকটিকে পূরণ করব এবং এই ছকটি সম্পর্কে আরেকটু দেখে নেই। দেখো ৬টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার লক্ষ্য দলকে প্রশ্ন করব এবং সমস্যাগুলো খুঁজে বের করব। তার মানে পরিবারের সদস্যদেরকে আমরা গিয়ে প্রশ্ন করব এবং সেখানে কি ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা খুঁজে বের করব। তাহলে তোমাদের জন্য আমি একটা ছক রেডি করেছি, সেই ছকটাতে আমরা একটু চলে যাই। দেখো এই যে তোমাদের জন্য আমরা এই ছকটা রেডি করেছি। তবে এই ছকটা পড়ার আগে অবশ্যই তোমাদেরকে আমি বলি, এই ছকটা পড়ার আগে তোমরা এই ছকটাকে হুবহু কপি করবা না। তোমরা এই রিলেটেড সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবা। তোমাদের যে দরকার, তোমাদের যে আইডিয়া দরকার, সেই আইডিয়াগুলো তোমরা এই ছকটা থেকে নিবা। নিয়ে তোমাদের পরিবারের যে ধরনের সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে নোট করার চেষ্টা করবো। তো দেখো কিছু সমস্যা আমি বের করার চেষ্টা করেছি। দেখো তোমাদের জন্য ১ নাম্বার সমস্যা, দাদা প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে। অর্থাৎ আমাদের পরিবারে যেহেতু দাদা থাকে, তো তার বয়স যেহেতু হয়েছে সেই কারণে সহজেই তিনি অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এখন কথা হচ্ছে এটা আসলে কোন ক এর মধ্যে পড়ছে? আমি কিন্তু তোমাদেরকে ক বুঝাইতে আসছি, এখানে ৬ ক দিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করেছি। তখন বলছে যে দাদা প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে। তাহলে এখানে কোশ্চেন কি? দুটো হতে পারে। কে প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে, কে দিয়ে প্রশ্ন করলাম অর্থাৎ দাদা। কে দিয়ে প্রশ্ন করছি, আমরা অ্যান্সার পেয়েছি কি? দাদা। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে অনেক মজা পাবা, তাহলে অনেক ভালো লাগবে। দেখো আমি একটু পেনটা নিয়ে নিচ্ছি, এই যে পেন নিলাম। দেখো দাদা প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে, তাহলে এখানে আমরা দাদাকে যদি মডিফাই করি অর্থাৎ দাদা কে, তাহলে কোশ্চেনটা হচ্ছে কে দিয়ে। তাহলে দেখো আমরা কিন্তু কে পেয়ে গেছি। চলো পরেরটাতে আসি। মায়ের উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছে। এখন এখানে যদি বলি কার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছে? মায়ের। তো এখানে কার দিয়ে কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে বলেনি, তাহলে আমরা অন্যভাবে কোশ্চেন করি। মায়ের উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছে, মায়ের কি বেড়ে গিয়েছে? দেখো উচ্চ রক্তচাপ। তাহলে এখানে কি পাইলাম? এখানে আমরা কি দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পেয়েছি। তাহলে এভাবে নিজেরা ফাইন্ড আউট করবে যে কোথায় কোন কোশ্চেনটা আমরা করলাম। বিদ্যুতের মিটারে টাকা না থাকায় বাসায় বিদ্যুৎ চলছে না। কোথায় টাকা নেই? কোথায়? বিদ্যুতের মিটারে। ঠিক আছে, দেখো পাইছেন কিন্তু কোশ্চেন। তাহলে এখানে হবে কি? কোথায়। এই তো। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমি শুধু এখন কোশ্চেনগুলো তোমাকে পড়াই, তাহলে তোমরা বুঝতে পারবা। পরের পড়তিতে আসো। চলতি মাসের গ্যাসের বিল এখনো প্রদান করা হয়নি। তাহলে চলতি মাসের গ্যাসের বিল, গ্যাস বিল এখনো প্রদান করা হয়নি। মায়ের ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। মায়ের ফোনটি কি হয়েছে? নষ্ট হয়েছে। অ্যাকোরিয়ামের মাছগুলোকে সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে না। অ্যাকোরিয়ামের মাছগুলোকে নিজস্ব বাগানে সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে না। ক্যালেন্ডারের পাতাটি এখনো উল্টানো হয়নি। ক্যালেন্ডারের পাতাটি এখনো উল্টানো হয়নি। অসাবধানতার কারণে রাতে বাইরের দরজা মাঝে মাঝে খোলা থাকে। যেমন মাঝে মাঝে কি তোমরা চাবি দাও না, তালা দাও না, ঠিক আছে, তাহলে কি বাইরের দরজাটা খোলা থাকে, এটাও কিন্তু একটা সমস্যা। বাসায় পানির ফিল্টারটি ঠিকমতো কাজ করছে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু ক গুলোকে আমরা মডিফাই করেছি এবং অনেক ক দিয়ে আমরা কোশ্চেন পেয়েছি এবং দেখো তোমাদের জন্য অনেকগুলো আইডিয়া আমি এখানে জেনারেট করেছি। তো তোমরা তোমাদের মতো করে এভাবে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবা এবং সমস্যাগুলোকে বের করবা। তো এভাবেই ছকটাকে পূরণ করবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।